হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আজকের ক্লাসে তোমাদের একটা মহালয়া ড্রয়িং করে দেখাবো। হ্যাঁ, সামনে আমাদের মহালয়া আসছে। এটা তোমরা শরৎকাল হিসাবে ইউজ করতে পারো। একটা মহালয়া বা শরৎকালে একটা সুন্দর সাবজেক্টের সিনারি সিনারি ড্রয়িং যে কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবে। খুবই সুন্দর ড্রয়িং করে দেখাবো। মা দুর্গা আকাশ থেকে দেখা যাচ্ছে, আবছাভাবে উঠেছে, শাঁখ বাজিয়ে মহালয়াতে তাকে স্বাগত করছে বা প্রণাম জানাচ্ছে। আর বাচ্চা ছেলেরা কাশফুল নিয়ে আসছে, আর দূরে তোমার শালুক ফুল বা ওই যেটা পদ্ম দেখা যায় সেইগুলো দেখা যাচ্ছে, শালুক ফুলগুলো। ঠিক আছে, এরকম ধরনের একটা সাবজেক্টের ড্রয়িং প্যাস্টেল কালার দিয়ে করবো, 25 অয়েল প্যাস্টেল কালার আর A3 ড্রয়িং শিটের ওপরে। তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলের নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। তাহলে তোমরা পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর ড্রয়িং খুব ইজিলি শিখতে পারবে। দেখো আমি কীভাবে স্কেচটা করছি। হ্যাঁ, এটা A3 ড্রয়িং শিট। ঠিক আছে, এখানে একটা বউ বা গৃহবধূ, হ্যাঁ, শাঁখ বাজাচ্ছে গাছতলায় দাঁড়িয়ে। দেখো শাঁখটা বাজাচ্ছে, কীভাবে আঁকছি আমি স্কেচ পেন দিয়ে ডাইরেক্ট আঁকছি। তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকতে পারো, স্কেচ পেনও আঁকতে পারো। তো পেন্সিল দিয়ে আঁকলেই ভালো হয়, তাহলে মুছিয়ে এটা ঠিক করতে পারবে। ঠিক আছে, খুব একটা হার্ড ড্রয়িং নয়, ইজি ড্রয়িং। এটা তোমরা 5, 6, 7 স্টুডেন্টরা সুন্দর করতে পারবে যদি দেখে দেখে এটা ফলো করো। হয়ে গেল। আর এখানে দুটো, একটা মেয়ে আঁকছি আর একটা ছেলে আঁকছি। দুইজন কাশফুল নিয়ে আসছে, আনন্দ করতে করতে দৌড়ে আসছে। ঠিক আছে, খুবই সুন্দর দৃশ্য, খুব সুন্দর সাবজেক্ট, খুব বিউটিফুল সিনারি, খুবই ভালো লাগবে। কালার হয়ে গেলে দেখবে খুবই সুন্দর। এর পাশে আর একটা ছেলে, হ্যাঁ, একটা দিদি আর একটা ভাই। ঠিক আছে, ভাইটা একটু ছোট করবে, দিদিটা একটু বড়। ঠিক আছে, ও কাশফুল নিয়েছে, দুটো নিয়েছে, 3-4টে নিয়েছে, এইভাবে দৌড়ে দৌড়ে দুজনেতে আসছে। ঠিক আছে, রাস্তা দিয়ে। আর রাস্তার মধ্যে বউটা পাশে দাঁড়িয়ে আছে, আর আকাশে শরতের মেঘ থাকবে, খুবই সুন্দর। আচ্ছা, এখানে কাশফুলগুলো নদীর ধারে ধারে অনেক ফুটেছে, আরও করে দিলে। এর পেছনে একটা বড় গাছ করলে, ছায়ার জন্য একটা গাছ করে দিলে সুন্দর। আর এদিকেও কাশফুল করলে, জল আছে, জলের ধারে রাস্তাটা গোল হয়ে চলে গেছে গ্রামের ধারে। আচ্ছা, এখানেও কাশফুল করলে, এখানে একটা ছোট্ট বাড়ি, এখানে একটা বাড়ি, আর পেছনে পেছনে কিছু এমনি তাল গাছ, এখানেও কিছু বাড়ি করে দিলে বাস সুন্দর একটা ভিলেজ সিনারি হয়ে গেল, অথচ একটা শরতের সিনারি হয়ে গেল। আর মহালয়া বলে আকাশে একটা দুর্গার প্রতিমা আমি করে দিচ্ছি। ঠিক আছে, দুর্গার প্রতিমাটা আমি পেন্সিল দিয়ে করব, কারণ তখন আমাদের কালার করা হয়নি মহালয়ার সময়, ওই জন্য এটা কালার করব না। এটা পেন্সিল শেডে নিয়ে দেখো কীভাবে আমি করছি। ফার্স্ট আমি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা লাইট শেডগুলো করে দিচ্ছি। ঠিক আছে, হালকা শেডগুলো প্রথমে করে নিচ্ছি, যেখানে শেড দিচ্ছি ভালো করে ফলো করো। এটা তোমরা পেন্সিল দিয়ে ঘষেও করতে পারো বা এয়ারবাড দিয়েও করতে পারো। ঠিক আছে, আর এটা আমি সফট চারকোল পেন্সিল দিয়ে করছি, তাহলে একটু ডার্ক বেশি হবে। যাদের সফট চারকোল পেন্সিল নেই তারা 6B, 4B, 10B ইউজ করতে পারো। ঠিক আছে, পেন্সিল সেট দিয়ে করবে মেনলি এটা, কারণ ঠাকুরটা কালার হয়নি মহালয়ার দিন। ঠিক আছে, তাই আমি শেডিং দিয়ে করছি, খুবই সুন্দর। আর যেগুলো যেগুলো বেরিয়ে যাচ্ছে জিরো ইরেজার বা রাবার দিয়ে মুছে দিতে পারো, খুবই সুন্দর। প্রথমে হালকা শেডগুলো করে নিলাম, তারপরে আমি ডার্কগুলো করছি। চোখগুলো যে ডার্ক হবে, ডার্কগুলো করছি। চোখের আইবলটা একদম সেন্টারে করবে, তাহলে একটু ভয়ঙ্কর মুখটা হবে। ঠিক আছে, দেখতে ভালো লাগবে। এবং সুন্দর করে ডার্ক করে মোটামুটি দুটো যেন চোখ ইকুয়াল হয় চেষ্টা করবে। আইব্রোটা একটু উঠি করবে, তাহলে মনে হবে মহিষাসুরকে বধ করছে, এরকম একটা ভয়ঙ্কর ছবি। উপরে থার্ড আই করে দিলাম, 3 নয়ন। হ্যাঁ, নাকটা করে দিলাম, নাকের নিচে সেট করে দিলাম। উপরের ঠোঁটটা ডার্ক, নিচের ঠোঁটটা একটু হালকা। ঠিক আছে, চুলটা একটু কার্ভ করে দিলাম। আচ্ছা, আর গোলটার মধ্যে মা দুর্গার যে গোল ভাবটা আছে সেটা অত শ্যাডো করবো না, ওটা আমি ক্লাউড দিয়ে মিশিয়ে দেবো। চুলটা একটু করে দিচ্ছি যাতে দেখতে ভালো হয়। হালকা করে ঘষে প্রথমে ব্লেন্ডার দিয়ে দিলাম, তারপরে চুলের মধ্যে কিছু লাইন স্ট্রোক দিয়ে দেবে। ঠিক আছে, দেখো চুলের মধ্যে কিছু লাইন স্ট্রোক দিয়ে দিলাম। আর পরে আমি কালার করার সময় সিঁতুতে একটা সিঁদুর দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর মা দুর্গা হয়ে গেল। কত সুন্দর! দেখো শাঁখ বাজাচ্ছে বলে মা দুর্গা আকাশ থেকে দেখা যাচ্ছে, মানে আকাশ থেকে আগমনী বার্তা হচ্ছে, আসছে আর কি দুর্গা, সেরকম একটা ছবি। দেখো এটা আমি সফট প্যাস্টেল দিয়ে করে দিচ্ছি, স্কাইটা তাহলে খুব জলদি কুইক মিক্স হয়ে যাবে। আর একটা ইয়ারবাড দিয়ে মিশিয়ে দিচ্ছি, সুন্দর ক্লাউডটা হয়ে যাবে শরতের মেঘ। ঠিক আছে, প্যাস্টেল দিয়ে একটু টাইম লাগবে, তাই আমি সফট প্যাস্টেল দিয়ে করবো। প্যাস্টেল দিয়েও তোমরা করতে পারো, স্কাই দিয়ে করা যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমি দিয়ে আবার এয়ারবাড দিয়ে মিশিয়ে দিলাম। নিচটা একটু ডিপ দিচ্ছি, তার উপরে একটু স্কাই দেবো, তারপরে স্কাই দিয়ে এটাকে ভালো করে ঘষে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবো, তাহলে স্কাইটা আমাদের হয়ে যাবে। ঠিক আছে, কত সুন্দর মনে হচ্ছে, আকাশের মাঝ থেকে মা দুর্গা আমাদের দেখছে বা আসছে আর কি। হ্যাঁ, দুর্গা পুজোর জন্য।
ঠিক আছে, উপরটা হয়ে গেল আকাশটা। এবারে মানুষের মুখগুলো আমি স্কিন কালার দিয়ে করছি, সাইডে একটু ইয়েলো জাস্ট টাচ দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, শাঁখ বাজাচ্ছে লাইটটার ইফেক্টের জন্য, রাইট সাইড থেকে আমাদের লাইটটা আসছে, সেই ইফেক্টে একটু লাইটের ইফেক্ট দিলাম। আচ্ছা, ব্লাউজটা রেড করে দিলাম, এটার সঙ্গে একটু অরেঞ্জ শ্যাডো দিলাম, আর পাড়টাও আমি রেড করে দিয়েছি, আর শাড়িটা ইয়েলো কালারের। ঠিক আছে, চুড়ি ফুড়িগুলো আমি হোয়াইটই রাখলাম, আর মাথার ফুলটাও একটু হোয়াইট রাখলাম। চুলের মধ্যে ফার্স্ট আমি ইয়েলো দিলাম, মার্ড কালার দিলাম, ব্রাউন দিলাম, লাস্টে ব্ল্যাক দিলাম। এবারে কি করবে, স্কেচার বা একটা স্ক্রুড্রাইভার বা নাইফ যা পাবে সেটা দিয়ে স্ক্র্যাচ করে চুলটা, আমি দেখো কাঁচি পেয়েছি, কাঁচি দিয়ে স্ক্র্যাচ করে করে চুলটা স্টাইপগুলো টেনে দিলাম, ব্যাস হয়ে গেল। চোখ টোকগুলো সবসময় 10B দিয়ে আউটলাইন করে একটু বর্ডার করে নেবে, তাহলে জিনিসটা রং ভালো না হলেও ক্লিয়ারিটি হবে এবং দেখতে আরও সুন্দর লাগবে। কারণ মোটা মোটা রঙে খুব একটা ভালো করা যায় না, বেরিয়ে যায়, তখন তোমরা পেন্সিল দিয়ে আউটলাইন করবে। এই স্কিনগুলো একই, স্কিন টোন দিয়ে দিলাম সব, সাইডে একটু ব্রাউন শেড দিলাম দূরে আছে বলে। আচ্ছা, শাড়ি জামাটা ইয়েলো ইয়েলো ড্রপ দিলাম, কিছু ব্ল্যাক শেড দিলাম, ব্লু কালারের শার্ট করে দিলাম। ইয়েলোগুলো আবার স্ক্র্যাচ করলে আমার ইয়েলোগুলো উঠে আসবে, আর যদি না উঠে আসে গায়ে জোরে একটু করে ইয়েলো ইয়েলো ড্রপ দিয়ে দেবে, বাস জামাটা সুন্দর হয়ে গেল। ছেলেটাও স্কিন কালার দিলাম, ব্রাউন শেড দিলাম, জামাটা একটু পিঙ্ক দিয়ে করবো তাহলে ভালো লাগবে, রোজ পিঙ্ক, রোজ পিঙ্ক লাইন লাইন স্টাইপ দিয়ে দিলাম, ভালো লাগবে। প্যান্টটা ব্ল্যাকের সঙ্গে ব্রাউন ইউজ করলাম, লাইট ব্রাউন। চুলগুলো আগে ব্রাউন দাও, ওপরে একটু ইয়েলো দাও, তারপরে ব্ল্যাক দিয়ে মিশিয়ে দাও। আর তোমার কাশ ফুলগুলো গ্রে আর হোয়াইট দিয়ে দিলাম, ব্ল্যাক দিয়ে দিলাম। চুলগুলো এবারে আবার স্ক্র্যাচ করে দিলাম, তাহলে চুলগুলো লাইন লাইন স্টাইপগুলো হয়ে গেল। দেখো মানুষগুলো কত সুন্দর হয়ে গেল। সবটাই তোমরা 10B পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে জিনিসটা সুন্দর লাগবে দেখতে এবং ক্লিয়ারিটি হবে, দেখতে আরও ভালো লাগবে। সঙ্গে সঙ্গে ওটা করবে, তাহলে তোমার বাদ পড়ে যাবে না, ঠিক পর পর স্টেপ বাই স্টেপ সব জিনিসটাই ক্লিয়ারিটি এবং সুন্দর হয়ে যাবে। গাছটায় দেখো ফার্স্ট আমি ইয়েলো দিচ্ছি, লেমন ইয়েলো, গাছের সাইডেও ইয়েলো দিয়ে দিলাম, তারপর লাইট গ্রিন দিলাম, নিচে গাছের ডালটায় মাটি কালার দিলাম, উপরে পুশিয়ান ব্লু দিলাম, তার নিচে একটু ডিপ গ্রিন দিলাম, আর এই তার সঙ্গে একটু লাইট গ্রিন দিয়ে ভালো করে পুরো গাছটা ভরে দিলাম। নিচে আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের সঙ্গে লাইট ব্রাউন দিলাম, ব্রাউনের পরে মার্ড কালার দিলাম, বাস গাছটা আমাদের মোটামুটি তাকে ভরে গেল। এবারে আমি আবার স্ক্রুড্রাইভার কিংবা ওই কাঁচি দিয়ে স্ক্র্যাচ করে করে আমি তোমার গাছের পাতাগুলো করে দেবো। দেখো, হ্যাঁ, এটা নাইফ আছে, নাইফ দিয়ে স্ক্র্যাচ করলাম, যে কোনো জিনিস স্ক্র্যাচার হলেই হচ্ছে, দিয়ে তোমার এগুলো স্ট্রোকগুলো, তাহলে গাছের পাতার ইফেক্টটা আসবে, নিচে যে ইয়েলো রঙ করেছো ইয়েলোটা উপরে উঠে আসবে, বাস হয়ে গেল গাছটা আমাদের সুন্দর রিয়েলিস্টিক। আচ্ছা, এরপরে কি করবে, এরপরে আমরা একদম দূরের গাছগুলো করব। হ্যাঁ, রাইট সাইডের গাছগুলো দূরের করে দিলাম, প্রথমে ডিপ গ্রিন দিলাম, একদম দূরে আছে বলে স্কাই ব্লু মিক্স করলাম। ঠিক আছে, এই দিকের গাছটা একটু রং চঙে করবো, তাই ব্রাউন অরেঞ্জ ইয়েলো দিয়ে করব। ঠিক আছে, সুন্দর গাছটা হচ্ছে ব্ল্যাক দিয়ে মিশিয়ে দিলাম, আবার স্কেচার দিয়ে স্ক্র্যাচ করে দেবো, হয়ে গেল গাছটা করা। তারপর পরের গাছটা একটু ভায়োলেট কালার করব, তাই একটু পিঙ্ক দিলাম, পিঙ্কের সঙ্গে ডিপ ভায়োলেট, লাইট ভায়োলেট দিয়ে আবার স্কেচার করে স্ক্র্যাচ করে দেবো, হয়ে গেল। আচ্ছা, এইদিকের গাছ কিছু পড়ে আছে, বাড়ির চালাটা রেড দিলাম, রেড দিয়ে মাটি কালার, মাটি কালার দিয়ে একটু হোয়াইট দিয়ে পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে, বাস। নিচটা আমি ব্রাউন দিয়ে নিচটা একটু মাড কালার দিয়ে দিলাম। আচ্ছা, এইদিকে দেখো, এই দিকের বাড়িগুলো দেয়ালগুলো একটু স্কাই, এদিকগুলো হোয়াইট রাখলাম, লাইটটা আমাদের রাইট সাইড থেকে আসছে সেটা ফলো রাখবে, ওই জন্য লেফট সাইডগুলো একটু ডার্ক রাখবে, তাহলে জিনিসটা শ্যাডো ইফেক্টটা ভালোভাবে হবে। ঠিক আছে, গাছপালাগুলো সেই একইভাবে হচ্ছে। আচ্ছা, এখানেও ইয়েলো দিলাম, লাইট গ্রিন দিলাম, স্যাপ গ্রিন দিলাম, দিয়ে স্ক্র্যাচ করে দিলাম। আচ্ছা, এই গাছের ডালটাকে ব্রাউন করলাম, রাইট সাইডে একটু লেমন ইয়েলো রেখেছি। ঠিক আছে, দূরের যে ল্যান্ডগুলো আছে লাইট গ্রিন আর লেমন ইয়েলো পুরো হালকা করে দিয়ে দিলাম, দিয়ে আঙুলে ঘষে এটা ব্ল্যান্ড করে দেবে। রাস্তার ধারগুলো দিচ্ছি ব্রাউন, উপরে একটু মার্ড কালার, স্কিন কালার, কিছু কিছু জায়গা পিঙ্ক কালার, এবং লাস্টে এটা হোয়াইট দিয়ে ভালো করে ঘষে দেবে, দিয়ে আঙুলে করে ঘষে দেবে, তাহলে রোডটা আমাদের সুন্দর। স্ট্রোকটা কিন্তু এই লেফট থেকে রাইটে এইভাবে টানবে, তাহলে মনে হবে রাস্তাটা পড়ে আছে। আর যদি এদিক ওদিকে টানো তাহলে মনে হবে রাস্তাটা উঠে আছে, বেঁকে আছে, চেঞ্জ হয়ে যাবে। পায়ের শ্যাডোগুলো তোমাদের লেফট সাইডে আনতে হবে, কারণ সূর্যের লাইটটা আমাদের রাইট সাইড থেকে আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে যেগুলো দেখছো তোমার কাশ ফুলগুলো সব গ্রে গ্রে হালকা দেবে, তার সঙ্গে হোয়াইট দেবে, দিয়ে পেন্সিল দিয়ে একটু আউটলাইন করে দেবে, তাহলে কাশ ফুলগুলো সুন্দর হবে। কাশ ফুলের নিচগুলো তোমরা গ্রিন দিয়ে করবে, লাইট গ্রিন, স্যাপ গ্রিন, এরকম দিয়ে স্যাপ গ্রিন দিলাম, তারপর একটু লাইট গ্রিন দিয়ে দিলাম, বাস নিচের ঘাসগুলো হয়ে গেল। দূরে আছে, দূরেগুলো পেন্সিল দিয়ে ঠিক করে লাইন লাইন স্ট্রোকগুলো করে দেবে, তাহলে একটু সুন্দর রিয়েলিস্টিক হয়ে যাবে। আচ্ছা, আমাদের মোটামুটি ড্রয়িংটা হয়ে এলো। আমাদের শ্যাডোগুলো ফেলতে হবে, গাছের ছায়া ফেললে, বাড়ির ছায়া ফেললে, দূরের গাছগুলো শ্যাডোগুলো জলে ফেলবে, যত ভালো রিফ্লেকশন আনতে পারবে জলটা তত ভালো লাগবে, যে জলটা ন্যাচারাল। ঠিক আছে,
মোটামুটি ফিক্স পেছনগুলো আর এইগুলো দূরে যে আমাদের লোটাসগুলো পদ্ম ফুলের কুড়িগুলো আছে সেগুলো সমস্ত আমি রোজ পিঙ্ক দিয়ে দিলাম আর একটু স্যাপ গ্রিন লাইট গ্রিন দিয়ে দিলাম, বাস হয়ে গেল। আমাদের বাকি আছে সামনের দূর গাছটা, লাইট গ্রিন দিয়ে দিলাম, ব্ল্যাক এবং ডিপ গ্রিন দিয়ে দিলাম। সামনে কিছু ফুল টুল করে দেওয়া দেখতে ভালো লাগবে, তাই আমি ইয়েলো কালার দিয়ে ড্রপ ড্রপ করে ফ্লাওয়ার করে দেবো। বাস ড্রয়িং আমাদের 99% কমপ্লিট। এবার একটু যেগুলো ফিনিশিং বাকি আছে এগুলো তোমরা পয়েন্টেড পেন্সিল দিয়ে ভালো করে একটু ফিনিশিং করে নেবে, বাস ড্রয়িংটা ভালো করে ঝেড়ে নেবে, তাহলে এই ড্রয়িং কমপ্লিট। তোমাদের অবশ্যই ড্রয়িংটা খুবই ভালো লেগেছে। এটা শরতের সকাল বা শরতের আকাশ, শরতের যে কোনো সাবজেক্ট বা মহালয়ার ছবি হিসাবে খুব ভালোভাবে ইউজ হবে, খুব ভালো ড্রয়িং, এবং যে কোনো কম্পিটিশানে অবশ্যই তোমরা প্রাইজ পাবেই পাবে। ঠিক আছে, দেখো হয়ে গেল ড্রয়িংটা কত সুন্দর সাবজেক্টে 3টে ফিগার দিয়ে একটা সিনারি, ভিলেজ সিনারি হয়ে গেল, আর ড্রয়িংটা তোমাদের হয়ে গেল। ঠিক আছে, তাই তোমাদের আবার বলে রাখি, যারা ড্রয়িংটা দেখছো, প্রথম দেখছো চ্যানেলে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে পরে ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে, কোনো অসুবিধা থাকলে সেটাও লিখবে, আমি তার উত্তর দেবো। ঠিক আছে, আজ তাহলে এখানেই রাখি, বাই বাই, সবাই ভালো থেকো।